হুজুর, আমার তো সুদের ব্যবসা। সুদের ব্যবসায় কি গরু কুরবানি দেওয়া জায়েজ আছে? আসলে সুদের তো ব্যবসা জায়েজ না, সেই অনুযায়ী সুদের টাকা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই। আগের থেকে টাকাটা দেবেন না, এখন আবার মাছটা ঘুরাই দিতে হবে। আগের থেকে টাকা পয়সা দিতে হবে না, এখন আবার মাছটা ঘুরাই দিতে হবে, বুঝলেন না? শোনেন, আজকে সকালবেলা একটা হাদিস দেখলাম না যে সুদের টাকায় জায়েজ আছে কুরবানি। জি হুজুর, আমার সামনে বলিলেন হাদিস। না না, আপনার কুরবানি হবে, জায়েজ হবে। খালি এক গরু ফেলায় 33 বার বিসমিল্লাহ পড়বেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুরবানি গোশ কি ফ্রিজে রাখা জায়েজ আছে? কতদিন রাখতে চান আপনি? হুজুর, 3 বছর। 3 বছর রাখবেন? আমি তো মনে করেছি 3 মাস। হুজুর, আমরা তো গরিব মানুষ, আমার ছেলে থেকে ইটালি বছর পর আসবে বিদেশ থেকে। 5 তলা ফাউন্ডেশন যে বাড়ি উঠেছি, 4 তলা কমপ্লিট। সামনে বছর আর 1 তলা তুলবে। সামনে বছর টাকা থাকে কি না থাকে, এই জন্য 3 বছর রাখতে চাইলাম আমি। কুরবানির গোশত 3 বছর ফ্রিজে রাখা না জায়েজ, না জায়েজ না। এত লেট করে কেউ টাকা দিতে, এখন আবার মাসলা ঘুরানো লাগবে। এই বিষয়ে আর একটা মাসাল সকালে পরে আসলাম না। জি হুজুর, হয় হয়। আরে ভাই, আপনি ফ্রিজে মাংস 3 বছর না 3 যুগ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো কথা না ভাই, শুধু গরুর গলায় ছুরিটা চোখ বুঝে চালাতে থাকবেন, ব্যাস সব শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই কুরবানির জন্য প্রস্তুত হন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।